লিডারের কি গুণ থাকা উচিত? সবচেয়ে টপ লেভেলের লিডার মানে যারা পৃথিবীর সবচেয়ে বড় লেভেলের পলিটিক্যাল লিডার লাইক নেলসন ম্যান্ডেলা হোক অথবা বিজনেস লিডার লাইক তোমার স্টিভ জবস হোক, এদের কি গুণ ছিল, বাট ওনারা খোঁজার চেষ্টা করলেন কমন গুণ কি পাওয়া গেছে, অ্যাবসলিউটলি কমন কি পাওয়া গেছে। আমি অ্যাটলিস্ট কিছুই অ্যান্সার দিলাম না, একটা গুণের কথা বললাম না, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। তো এই জন্য আমি অন্তত একটা গুণের কথা বলতে চাই যে গুণটা অনেকের হয়তো মানে প্রথমে মাথায় আসবে না। লিডার বলতে যেসব জিনিস আসে, সাহস, এই সেই কথা বলবে, এই দিবে, এই সেই, এগুলো যেগুলো তোমাদের মাথায় আসে, তো অ্যাকচুয়ালি ওগুলা না, ওগুলার বাইরে একটা গুণের কথা বলবো। এবং এটা একটু ভূমিকা দেই, সেটা হলো যে তোমরা জন সি ম্যাক্সওয়েলের নাম হয়তো কেউ শুনে থাকতে পারো। লিডারশিপ নিয়ে উনি অনেক কাজ করেন, লিডারশিপের অনেক বই আছে, অনেক থিওরি আছে। ওনার একটা থিওরি আছে লেভেল 5 লিডার্স, মানে হচ্ছে যে উনি লিডারদেরকে 5টা ইয়েতে ভাগ করছেন, লেভেলে ভাগ করছেন, যেটা এখন গ্লোবালি বেশ অ্যাকসেপ্টেড থিওরি, মানে মানুষজন এটা ইউজ করে অনেক। বাট এইসব থিওরির ক্ষেত্রে মাথায় রাখবে, এগুলো কিন্তু বিজ্ঞান না যে একজন একটা বলছে মানে এটাই স্বতঃসিদ্ধতা না, মানে এটা একটা থিওরি, ওয়েল অ্যাকসেপ্টেড থিওরি, যে 5টা লেভেলে উনি ভাগ করছেন। লেভেল 5 লিডার্স মানে হলো সবচেয়ে টপ লেভেলের লিডার, মানে যারা পৃথিবীর সবচেয়ে বড় লেভেলে, সেটা পলিটিক্যাল লিডার লাইক নেলসন ম্যান্ডেলা হোক অথবা বিজনেস লিডার লাইক তোমার স্টিভ জবস হোক, এরকম লেভেল 5 লিডার্স যারা একদম টপ লেয়ারের লিডার। তো তাদের নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এই লিডাররা যারা যে বিশাল বিশাল কর্পোরেশন দাঁড় করাইছে, বিশাল মুভমেন্ট দাঁড় করাইছেন, এদের কি গুণ ছিল। তো সেম যখন এদের অ্যানালাইসিস করা হয়েছে, দেখা গেছে একজনের যে গুণ, আরেকজনের যে গুণ, আরেকজনের যে গুণ ডেফিনেটলি সব ম্যাচ করে না। বাট ওনারা খোঁজার চেষ্টা করলেন কমন গুণ কি পাওয়া গেছে, অ্যাবসলিউটলি কমন কি পাওয়া গেছে। লেভেল 5 লিডার্স যারা একদম এরকম যারা বড় বড় ইম্প্যাক্টফুল কাজ দুনিয়াতে করছেন, তাদের মধ্যে সবচেয়ে কমন গুণটা পাওয়া গেছে। ইন্টারঅ্যাক্ট করতে পারলে ভালো হতো, মানে ওদের আন্দাজ নিতাম যে সেই গুণটা কি। সেই গুণটার নাম হচ্ছে বিনয়, হিউমিলিটি। এইটা শুনে অনেকে একটু হইতে পারে, অবাক হইতে পারে, কারণ ওই লিডার বলতে মানুষজন একটু মানে রাফ টাফ, এই সেই, একটু তার মানে তেজি একটা বিষয়, সে এরকম জোরে জোরে বক্তব্য দিচ্ছে টাইপের। তো এইরকম একটা মানুষের মাথায় কিন্তু চলে আসে। বাট যখন আমি বললাম বিনয়, তখন তোমাদের আমার মনে হয় অ্যাটলিস্ট অনেকেরই অবাক হওয়ার কথা যে ভাই কি বলেন বিনয়, কারণ আমরা অনেক সময় বিনয়ের অবশ্য অর্থই বুঝি না। মেজরিটি মানুষ, আমি দেখছি আমার অফিসের মধ্যে বিনয় নিয়ে আলোচনা করতে গিয়ে দেখছি মেজরিটি মানুষের ধারণা যে মিনমিন করে কথা বললে এটাকে বলে বিনয়। মিনমিন কথা বলার সাথে বিনয়ের সম্পর্ক খুবই কম। বিনয় মানে অহংকারী না হওয়া, অহংকার প্রদর্শন না করা, এটা হলো বিনয়। তুমি বিনয়কে যখন ডিফাইন করবা, জাস্ট মাথায় রাখবা আমি অহংকার করতেছি না, এটাকে বলে বিনয়। তো দেখো, এই যে আমি তোমার একটা কথা বললাম বিনয়, তো তোমার একটা ইন্টারেস্ট তৈরি হওয়া উচিত, ভাই কেন বিনয় হলে কেমনে বড় লিডার হওয়া যাবে। তো তুমি একটু চিন্তা করলে আই থিঙ্ক বাইর করে ফেলতে পারবা। বাট আমি তোমাকে যদি অল্প একটা ক্লু দেই, যেমন ধরো জাস্ট আমি একটা বা দুইটা ক্লু দেই, দেখো বিনয়ী হওয়ার অ্যাডভান্টেজ কি। তুমি যদি বিনয়ী হও, তাহলে তোমার সাথে লোকজন কাজ করতে পছন্দ করবে, নাকি তুমি যদি অহংকারী হও তাহলে তোমার সাথে লোকজন কাজ করতে পছন্দ করবে? সিম্পল কোয়েশ্চেন, ভেরি সিম্পল কোয়েশ্চেন। খেয়াল করো, অহংকারী মানুষকে কিন্তু মানুষ দিন শেষে পছন্দ করবে না, তাকে বেশিক্ষণ সহ্য হবে না। সে যখন বারবার নিজেকে কিছু একটা জাহির করবে, আর অহংকার করা মানে কি তোমার সে কিছুই মনে করতেছে না, সেই সব ফল ডেফিনেটলি তুমি তার সাথে কমফোর্টেবল ফিল করবে না। বাট আমি যদি খুব বিনয়ী হই, যে অন্যকে অনেক বেশি রেসপেক্ট করি, রেদার নিজেকে বড় কিছু মনে করি না, বা অহংকার করি, বা নিজেকে শো অফ করি না, তাহলে দেখো বাদবাকি লোকজন তার সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। সো এইটা কেন ইম্পর্টেন্ট? বিকজ বড় লিডার হওয়া মানে কি? বড় লিডার হওয়া মানে হচ্ছে তুমি পিপল গেমে হলো এক্সপার্ট। পিপল গেমে এক্সপার্ট মানে কি? যে তুমি অনেক বেশি মানুষকে অনবোর্ড করতে পারতেছো তোমার সাথে কাজ করার জন্য। কারণ বড় একটা অর্গানাইজেশন কখনোই সম্ভব না যদি না তুমি অনেক মানুষকে তোমার সাথে জুড়াইতে পারো। এবং তোমার সাথে জোড়ানো মানে তো সবাই এক লেয়ারে জুড়বে না, তোমার একটা ক্লোজ লেয়ার থাকবে, তাদের সাথে নেক্সট লেয়ার, তাদের সাথে নেক্সট লেয়ার। এবং অর্গানাইজেশনে দেখবা টপ লিডার যেরকম অ্যাটিটিউড করে, এই বটম পর্যন্ত দেখবা ওইটারই একটা কি রিপল ইফেক্ট থাকে। মানে আমি যদি আজকে থেকে দেখো যে সবাই মানে সারাদিন গালাগালি এরকম করি, দেখবা উইদিন এ উইক আমার কোম্পানির লাস্ট লেয়ার পর্যন্ত সবাই গালাগালি এবং টাফ বিহেভিয়ার করতেছে। আমি যদি বিনয়ী হওয়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট সবাই সেম না হলেও অ্যাটলিস্ট এটার কিছুটা ফলো তুমি দেখবা যে লেয়ারে লেয়ারে হচ্ছে। ফলে একটা লিডার কোর যে সে যদি বিনয়ী হয়, তাহলে দেখো সে অ্যারোগেন্ট লোক কিন্তু ইভেন রিক্রুটও করবে না, কারণ সে ম্যাচ করাইতে চাইবে যে এটার সাথে ম্যাচ করে। ফলে সে আরো বিনয়ী লোকজনকে নিবে এবং একজন একজনের সাথে কমফোর্ট ফিল করবে। সো তারা যখন নেক্সট লেয়ারের লোক নিবে, তারা কমফোর্ট ফিল করবে। এবং বিনয়ী মানুষকে মানুষ রেসপেক্ট করে, যে আমি লিটারালি অনেক কিছু অ্যাচিভ করছি, বাট আমি সেটা শো অফ করতেছি না, তখন কিন্তু মানুষের রেসপেক্ট বাড়ে। ফলে তারা ওই লোকের সাথে তখন অনেক বেশি জান প্রাণ দিয়ে কাজ করতে উদ্বুদ্ধ হয়। এটা যেমন আমি একটা ফজিলত বললাম, ফজিলত তো অনেক বলা যায়। আরেকটা ফজিলত দেখো, বিনয়ী মানুষ অনেক ভালো লার্নার হয়, অনেক সে লার্ন করে। দেখো আমি যদি অ্যারোগেন্ট দূরে কি জানে আমি কম বুঝি নাকি, তাহলে দেখো তোমার লার্ন করার প্রত্যেকদিন সুযোগ আছে। সিম্পল একটা তোমার সামনে দিয়ে একটা নর্মাল একটা জুনিয়র এক্সিকিউটিভ যাচ্ছে, মেবি ওর সাথে তুমি কথা বললেও মেবি ইউ ক্যান লার্ন সামথিং। অ্যাটলিস্ট এটা তো লার্ন করতে পারো, একটা জুনিয়র এক্সিকিউটিভের মাইন্ডসেট কিভাবে কাজ করে, ও কি দিয়ে মোটিভেটেড হয়। এটা কিন্তু তোমার জন্য কি গুড লার্নিং, ইম্পর্টেন্ট লার্নিং, বাট তুমি সেটা লার্ন করলে না, বাবলা আমি সব জানি। অ্যারোগেন্ট লোক খুব বেশি ভালো লার্নার হইতে পারে না, বিনয়ী মানুষ খুব ভালো লার্নার হইতে পারে। বিনয়ী মানুষ মনে করে আই ক্যান লার্ন ফ্রম এনিওয়ান। ফলে লিডার্সদেরকে লার্নার হইতেই হয়, লাইফ লং লার্নার হইতে হয়, এভরি মোমেন্ট তাকে শিখতে হয়। ফলে বিনয়ী হওয়ার ফলে তার শেখার টেন্ডেন্সি রেট অনেক বেশি থাকে। এরকম আরো অনেক বেনিফিট আছে, বাট আমি জাস্ট এই একটা পয়েন্ট ব্যাখ্যা করলাম। আমি একেবারেই না বললাম, অন্তত একটা গুণ এই জন্য বললাম। বাট সবাই আবার মনে করে না ভাই আমি খুব বিনয়ী হয়ে গেছি আর কালকে থেকে আমি খুব ভালো লিডার
লিডার হয়ে যাব। এটা কিন্তু ওই যে রেসিপির মতো, বিরিয়ানির রেসিপির মতো, একটা মাত্র উপাদান ঠিক হয়েছে মানে বিরিয়ানি সুন্দর হবে না। উপাদান ঠিক হওয়া লাগবে, তাদের অনুপাত ঠিক হওয়া লাগবে, তাদের টাইমিং ঠিক হওয়া লাগবে, এগুলো অনেক কিছু ঠিক হইলে দেন রান্নাটা মজার হবে। লিডারের ক্ষেত্রেও তাই, যে ভাই বিনয় হয়ে গেছে আর কালকে থেকে আমি বড় লিডার স্টিভ জবস হয়ে গেলাম, ডেফিনেটলি নো। বাট একটা আমি বললাম বোঝানোর জন্য যে দেখো আসলে কত কিছু জানার আছে, শেখার আছে। যদি তুমি ডেপথে না যাও, ঘাটাঘাটির গভীরে না যাও, মাথাটাকে ঠিকমতো ইউজ না করো, তুমি অ্যাকচুয়ালি কোনো বড় অ্যাচিভার হবা না।